Audio Jungle. আইওয়ার আছে যেটা হচ্ছে স্ন্যাপ স্পেকটেকলস, দেন লেনোভোর আছে, আরো অনেক আছে, অনেক ব্র্যান্ডের আপনারা হচ্ছে এক্সপ্লোর করতে পারেন এখানে। মিস, এখানে যে ডিভাইসটা দেখানো হচ্ছে এটা কি? এটা এটার কথা বলছিলেন? জি। আচ্ছা, এটা বেসিক্যালি হেডসেটের মতো থাকে। আমি যদি হচ্ছে একটু দেখাই আপনাদেরকে, আপনারা ইন্টারনেটে হলোলেন্স বা ভিআর সেট লিখে সার্চ করে দেখবেন যে এরকম হচ্ছে হেডসেট মাথায় পরার পরে ওনারা হচ্ছে যেটা দেখতে পারে, এই যে হেডসেটের থ্রুতে, এই গ্লাসের থ্রুতে ওনারা 3D মডেল গুলো হচ্ছে সামনে দেখতে পারে। এই যে 3D মডেল দিয়ে ওনারা হচ্ছে ট্রেনিং করতেছে। বেসিক্যালি এই হেডসেটটা পরে এন্ড সামনে যে গ্লাসটা থাকে ওই গ্লাসের থ্রুতে ওনারা এই ইনফরমেশন গুলো 3D মডেলে দেখতে পারে। লেটস সে উনি একটা ট্রেনিং এ গেছে, ট্রেনিং এ গিয়ে হয়তো বুঝতে পারতেছে না যে কোন ওয়্যারটা কি। সো উনি যখন এই গ্লাসটা পরবে, এআই দিয়ে বা হচ্ছে এআর দিয়ে হচ্ছে এই ওয়্যার গুলাকে ডিটেক্ট করা হবে এবং ওগুলোর সামনে ওনার সামনে 3D তে প্রেজেন্ট হবে, সো দ্যাট উনি বুঝতে পারে যে কোনটা কি ওয়্যার এবং কি করতে হবে ওনাকে। সো এটা কি ক্লিয়ার? VR means virtual reality. ভার্চুয়াল রিয়েলিটি আর অগমেন্টেড রিয়েলিটি একটা ডিফারেন্স হচ্ছে, ভার্চুয়াল রিয়েলিটি আপনার পুরো এনভায়রনমেন্টটাকেই চেঞ্জ করতেছে। বেসিক্যালি আপনি যখন একটা গেমে ঢুকেন, আপনার কি করেন, আপনি নিজেকে একটা গেম জোনে নিয়ে যান। সো পুরো আপনার এনভায়রনমেন্টটাকেই আপনি ম্যানিপুলেট করে নিয়ে নিচ্ছেন, রাইট? বাট অগমেন্টেড রিয়েলিটি আপনার এনভায়রনমেন্টেই ভার্চুয়াল জিনিসটাকে নিয়ে আসবে। লেটস সে আমার এই এনভায়রনমেন্টে এই ফোনটা নেই, বা হচ্ছে এই যে হচ্ছে লোগোটা দেখাচ্ছে, আপনি হলোগ্রামে যে লোগোটা দেখতে পাচ্ছেন বা রিংস দেখতে পাচ্ছেন, একটু পর পর 3D মডেলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কি রিয়েল লাইফে এক্সিস্ট করতেছে? আমার কাছে কি এই জিনিসটা আছে? এটা আমার কাছে কিন্তু নেই। বাট আমি এখানে এই ডিভাইসটাকে ইউজ করে এই মডেলগুলোকে এখানে নিয়ে আসছি ভার্চুয়ালি। বাট এমন যদি হতো যে আমি আমার এই পুরো রুমটাকেই চেঞ্জ করে একটা শপে কনভার্ট করে ফেললাম, একটা জুয়েলারি শপে আমি কনভার্ট করলাম, অ্যান্ড দেন ওখানে আমি বসে বসে যে বিভিন্ন ধরনের জুয়েলারি আমি চেক করলাম বা বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমি চেক করলাম, সেটার ক্ষেত্রে সেটা ভার্চুয়াল রিয়েলিটি হবে। বাট যখন আপনি এই আপনার এনভায়রনমেন্টেই 3D মডেলগুলোকে ইমপ্লিমেন্ট করতেছেন, সেটা হবে অগমেন্টেড রিয়েলিটি। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? Yes. ওকে। অনেকেই হচ্ছে হ্যান্ড রেজ করতেছেন, আমি আসলে ওপেন থাকেন, আপনারা কোশ্চেন করে Yes. ফেলেন। ওকে। আচ্ছা আচ্ছা, আমাদের এই মানে এই অগমেন্টেড রিয়ালিটিটা ডেভেলপ করবো আমরা কোন প্ল্যাটফর্ম থেকে? আপনার জন্যই আমি স্পেসিফিকলি হচ্ছে কিছু রোডম্যাপ রেডি রেখেছি। রোডম্যাপ বলতে কি কি প্ল্যাটফর্ম ইউজ করতে পারেন, কি কি টাইপের হতে পারেন, সামনে হচ্ছে ডিসকাস করব। সো আমার প্রেজেন্টেশন শেষ হলে আপনার যদি স্টিল কোশ্চেন্স থাকে, লাস্টের দিকে আপনি আবার হচ্ছে কোশ্চেন্স করেন, আমি এখনই যাব ওটাতে। ওকে, সো ভাইয়ার কোশ্চেনের অ্যান্সার আসলে পরের স্লাইডেই ছিল। সো বেসিক্যালি এগুলো হচ্ছে প্ল্যাটফর্ম যেখানে এআই ডেভেলপ করা হয়। সো আপনি তিন টাইপের, আমার যতটুকু জানা আছে তিন ভাবে হচ্ছে আপনি এআর ডেভেলপ করতে পারেন তিনটা প্ল্যাটফর্মে। যেমন ওয়েব এআর ডেভেলপ করতে পারেন। ওয়েব এআর বেসিক্যালি হচ্ছে আপনার ব্রাউজারের থ্রুতেই আপনারা হচ্ছে লিংকের থ্রুতেই গিয়ে আপনাদের যে কোনো এআর আপনি ট্রাই করতে পারবেন। যেমন লাস্ট ক্লাসে আমি একটা আপনাদেরকে লিংক দিয়েছিলাম, যেটাতে হয়তো আপনারা ট্রাই করতে পারেননি, বাট আমার ওই লিংকটা কাজ করছিল। ওই লিংকটা আমার ব্রাউজারে ওপেন হচ্ছিল, ব্রাউজারের থ্রুতে আমার ক্যামেরা অন হচ্ছিল, দেন আমরা হচ্ছে ইন্টারেক্ট করতেছিলাম, বিভিন্ন 3D মডেল দেখতে পারতেছিলাম, রাইট? তো সেটা ছিল ওয়েব এআর এর থ্রুতে, যেটা আমার ব্রাউজারে ওপেন হচ্ছিল। সো কিছু এআর অ্যাপ্লিকেশন আপনি নিজে করতে পারেন, যেমন কিছু এআর অ্যাপ ডেভেলপ করতে পারেন, যেটা হচ্ছে ওই যে পোকেমন গো এর কথা বলছিলাম লাস্ট ক্লাসে। এই ধরনের গেমিং কিছু অ্যাপ থাকে যেগুলো হচ্ছে আপনি ডিরেক্টলি অ্যাপ থেকেই হচ্ছে অ্যাক্সেস করতে পারেন। জাস্ট আপনাকে প্লে স্টোর থেকে অ্যাপটা নামাতে হবে, দেন অ্যাপটাকে ইউজ করতে হবে। বাট ওয়েব এআর এর সুবিধা হচ্ছে যে আপনাকে হয়তো কোনো প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন নামাতে হবে না, ডিরেক্টলি আপনি ব্রাউজার থেকে ইউজ করে ফেলতে পারতেছেন। দেন সোশ্যাল মিডিয়া বেসড এআর থাকে কিছু, যেটা বেসিক্যালি যে সোশ্যাল মিডিয়াগুলো আমাদের অ্যাভেলেবেল থাকে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, মানে মেটার যে হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি প্ল্যাটফর্ম ছিল স্পার্ক এআর, ওটা রিসেন্টলি ক্লোজ হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই আমি ওটা এখানে মেনশন
মেনশন করিনি, বাট মেটা ছাড়াও আপনার হচ্ছে স্ন্যাপচ্যাট আছে, দেন হচ্ছে আপনার টিকটক আছে। ওই প্ল্যাটফর্ম গুলারও নিজেদের ডেডিকেটেড এআর প্ল্যাটফর্ম থাকে, যেমন ইফেক্ট হাউস, তারপর লেন্স স্টুডিও। এই প্ল্যাটফর্ম গুলো ইউজ করেও আপনারা ডেভেলপ করতে পারেন, বাট সেটাতে ঝামেলা হবে যে আপনাদের স্ন্যাপচ্যাট ডিপেন্ডেন্ট থাকতে হবে। যেমন লেন্স স্টুডিওতে আপনি যখন ডেভেলপ করবেন তখন কি হবে যে আপনার স্ন্যাপচ্যাট ডিপেন্ডেন্ট হতে হবে, আপনাকে আপনার ফিল্টার গুলো ডিরেক্টলি স্ন্যাপচ্যাটে চলে যাবে, সেখান থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন আপনার ফিল্টার গুলো। সো এখানে আবার হচ্ছে ইফেক্ট হাউসের ক্ষেত্রে আপনার ইফেক্ট গুলো যেগুলো আপনি প্রিপেয়ার করতেছেন সেগুলো চলে যাবে আপনার টিকটকের যে আপনার আইডি, সেখানে চলে যাবে, সেখানে গিয়ে আপনাকে অ্যাক্সেস করতে হবে। বাট আপনি যদি একটা অ্যাপ রাখেন অথবা ওয়েব রাখেন তাহলে যে কেউই অ্যাক্সেস করতে পারবে। অ্যাপ অ্যাপ বেসড এআর করতে হলে তখন জাস্ট প্লে স্টোর থেকে অ্যাপটা নামাতে হবে, আর ওয়েব এআর বেস করলে আপনার জাস্ট ওয়েব এআর ওয়েবসাইট থেকেই আপনি আপনার এফেক্টটা ট্রাই আউট করে নিতে পারতেছেন। তো ওয়েব এআর এর জন্য হচ্ছে এগুলো ইউজ করা হয় মোস্টলি। এগুলো হচ্ছে আগে ফ্রি ছিল বাট এখন পেইড করে ফেলছে। এছাড়াও হচ্ছে আপনারা যদি মনে হয় যে নিজে লোকাল সার্ভারে করবেন তখন আপনাকে যেই বেসিক কোড গুলো জানা থাকতে হবে সেটা হচ্ছে এইচটিএমএল আর জাভাস্ক্রিপ্ট জানা থাকতে হবে। মোস্টলি এআর ডেভেলপ করতে গেলে যদি একদম কাস্টমাইজড কোরলি ডেভেলপ করতে চান তাহলে যে প্ল্যাটফর্ম গুলো সবচেয়ে বেশি এফেক্টিভ সেটা হচ্ছে ইউনিটি অ্যান্ড আনরিয়েল ইঞ্জিন। বেসিক্যালি এগুলো গেমিং প্ল্যাটফর্ম, বাট হচ্ছে এগুলাতেই আপনারা বিভিন্ন ধরনের প্লাগইনস এসডিকে নামায় আপনার হচ্ছে এআর ডেভেলপ করতে পারবেন। যদি এআর ডেভেলপমেন্টের উপরেই আপনাদের ক্যারিয়ার করতে হয় দেন এই দুইটা মাস্ট, আপনাদেরকে ফুল ফ্লেক্সিবিলিটি দিবে। এটার জন্য C#, C++, জাভাস্ক্রিপ্ট কোড হচ্ছে মোটামুটি হচ্ছে আয়ত্ত থাকলে ভালো, মানে আয়ত্ত থাকতে হবে আসলে ডিজাইন করার জন্য। এছাড়াও হচ্ছে এআর কিট, যেটা এআর কিট বেসিক্যালি আপনার শুধু iOS সাপোর্ট করে। সো আপনি এআর কিট এসডিকে ইউজ করলে মানে এসডিকে বলতে মানে এগুলো হচ্ছে প্লাগইন বা লাইব্রেরিজ থাকে। এই প্লাগইন লাইব্রেরিজ গুলো যদি আপনি ইউজ করেন তাহলে সেটা শুধু iOS সাপোর্টেড হবে। আবার এআর কোর যদি ইউজ করেন তাহলে সেটা শুধু অ্যান্ড্রয়েড সাপোর্টেড হবে। দেন আপনি হচ্ছে ভিউফোরিয়া ইউজ করতে পারেন, যেটা iOS এন্ড অ্যান্ড্রয়েড দুইটাই সাপোর্ট করে। সো বেসিক্যালি ভিউফোরিয়ার এসডিকে আপনি হচ্ছে ইউনিটি বা আনরিয়েল ইঞ্জিনে আপনি নিয়ে অ্যাপ ডেভেলপ করতে পারেন, যেটা হচ্ছে iOS আর অ্যান্ড্রয়েড দুইটাই সাপোর্ট করবে। এছাড়া আরো কিছু পেইড আছে, সেগুলো হচ্ছে দেখা যায় যে পেইড ভার্সন গুলো খুবই ফ্লেক্সিবল হয়, খুবই ইউজার ফ্রেন্ডলি হয়, বাট ওগুলো আপনাকে পেমেন্ট করতে হবে। সো যেটা একটা সমস্যা। সো যদি হচ্ছে এটা মোটামুটি আপনাদেরকে একটা রোড ম্যাপ দেওয়ার জন্য যে কি টাইপের এআর আপনি কি কি প্ল্যাটফর্মে ডেভেলপ করতে পারেন। ম্যাম তাহলে কি এই ক্ষেত্রে আমাদের ডেভেলপ করার জন্য কোডিং করা লাগবে না? নন কোডিং আছে, যেমন হচ্ছে ইফেক্ট হাউস, লেন্স স্টুডিও, এগুলোর যদি হচ্ছে একটু আপনাকে এনভায়রনমেন্টটা দেখাই। ম্যাম ওয়েব বেসড গুলো একটু দেখালে ভালো হতো, কারণ ওইগুলো টিকটক বা স্ন্যাপচ্যাট ওইগুলো তো আচ্ছা ওই ক্ষেত্রে ওয়েব বেসডটা ভালো হবে মেবি আমার ধারণা। আচ্ছা, ওয়েব বেসড আপনার হচ্ছে এইচটিএমএল কোড জানা থাকতে হবে। সো আমরা নরমালি, আপনি কি কখনো হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট করেছেন? ম্যাম টুকটাক। আচ্ছা আপু, আমার ওয়েব ডেভেলপমেন্টের উপর HTML আর CSS এ আমার একটা কোর্স আছে, তো আমার HTML আর CSS আমি করতে পারবো। তো আমি যদি জাভাস্ক্রিপ্টটাকে আমাকে তাহলে মাস্ট শিখার লাগবে যদি আমি এআই নিয়ে কাজ করি। হ্যাঁ, ওয়েব এআর এর ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট জানা থাকতে হবে, আর হচ্ছে এইচটিএমএল জানা থাকলে আপনি ইজিলি হচ্ছে মাইন্ড এআর একটা ইয়ে আছে। ম্যাম আমি পাইথন করছি, ওই ক্ষেত্রে পাইথন দিয়ে কোনো কিছু করা যাবে? পাইথন দিয়ে না, আমার যতটুকু জানা মতে এআর ডেভেলপমেন্টের জন্য C#, জাভাস্ক্রিপ্ট, C++ জানা থাকতেই হবে। আমি কখনো পাইথন দিয়ে ডেভেলপ করিনি, আপনি ঘেঁটে দেখতে পারেন, বাট আমি যতটুকু জানি যে এই তিন ল্যাঙ্গুয়েজ জানা থাকলে এআর ডেভেলপ করা যায়। আম, এই ম্যাম যে কতটুকু ডেপথের জানা থাকা প্রয়োজন আসলে, আই মানে থিঙ্ক বেসিক লেভেলে নাকি? আমার মতে, এটা আমার মতে, আমি জানি না আপনার লেভেলটা কতটুকু, বাট আমার মতে বেসিক জানা থাকলে আপনি হচ্ছে টুকটাক কিছু অনলাইন সোর্সের হেল্প নিয়ে নিজেও ডেভেলপ করে ফেলতে পারেন। হয়তো ইনিশিয়ালি ধরতে সমস্যা হবে, বাট হচ্ছে আস্তে আস্তে ডেভেলপ করতে করতে আসলে শিখা হয়েই যায়। আসলে সব কোডিং এর
ইয়াই এমন থাকে যে ইনিশিয়ালি হয়তো বোঝা যায় না, বাট করতে করতে বোঝা হয়ে যায়। মাঝে মধ্যে কোথাও যদি আটকে যান, এখন তো চ্যাট জিপিটি আছে, ইজিলি চ্যাট জিপিটি আপনাকে শো করতে পারবে কিভাবে হেল্প, মানে কোথায় ঝামেলা হচ্ছে, কিভাবে ইমপ্রুভ করতে পারবেন। সেক্ষেত্রে খুবই কম সমস্যা হয়, আই গেস। আচ্ছা, আপনারা যখন ওয়েব ওয়েব এআর করবেন, বেসিক্যালি যে 3.js এগুলো একটু এক্সপ্লোর করবেন। এগুলাতে হচ্ছে আপনার এই যে মাইন্ড এআর, এগুলা হচ্ছে একটু এক্সপ্লোর করবেন। দেন AR.js থাকে, এগুলো হচ্ছে একটু এক্সপ্লোর করবেন। আমার মতে হচ্ছে আপনাদের হয়তো এখন খুবই বেসিক ধারণা আছে, বাট আমার মনে হয় বেসিক ধারণা থেকেও আপনারা অনলাইন যেই রিসোর্সেস গুলো থাকে ওগুলো এক্সপ্লোর করে দেখে নিতে পারেন। এছাড়াও যদি ফার্দার আজকের ক্লাসের পরেও মনে হয় যে আপনারা ডেভেলপমেন্টে হচ্ছে ফোকাস করবেন বা করতে চাচ্ছেন, শিখতে চাচ্ছেন ফার্দার, সেক্ষেত্রে আমার সাথে কমিউনিকেট করতে পারেন লিঙ্কডইনে, অথবা মেইল করতে পারেন, অথবা আমাদের পেজের থ্রুতেও রিচ আউট করতে পারেন। ওকে, হ্যাঁ, আসমা মারিয়া আপু পসিবল, আমি ক্লিয়ারলি জানি না, দ্যাটস ওয়াই আমি এখানে কি কমেন্ট আউট করতে চাই না। আমার যতটুকু জানা সেটা হচ্ছে যে মাস্ট যদি ফ্লেক্সিবলি করতে হয়, যেমন বিভিন্ন ধরনের এআর প্ল্যাটফর্ম থাকে ফ্রিতে, যেগুলো জাস্ট হচ্ছে আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করবেন আর ইউজ করতে পারবেন। হয়তো আগের থেকেই আপনাকে এই প্লাগইন গুলো দেওয়া থাকবে, জাস্ট আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনি আহ, ইয়ে করতে পারবেন। বাট দেখা যায় যে ফার্দার আপনি যখন একটা অ্যাপ ডেভেলপ করতে যাচ্ছেন বা একটা কোম্পানির জন্য ডেভেলপ করতে যাচ্ছেন, ধরেন একটা কোম্পানি এসে বললো যে আমরা মার্কেটিং এর জন্য আমাদের এই ব্র্যান্ডের এরকম গেম ডেভেলপ করতে হবে, সেই ক্ষেত্রে আপনাকে আরো ডিপে যাইতে হবে, ডিপে বুঝতে হবে, ডিপে আপনাকে প্রোগ্রামিং করতে হবে। ওই ক্ষেত্রে আসলে অ্যাভেলেবল রিসোর্স দিয়ে আপনি আদৌ হচ্ছে কতটুকু আগাতে পারবেন বা ডেপতে যাইতে পারবেন সেটা একটু ক্রিটিক্যাল হয়ে যায়। দ্যাটস ওয়াই জানা থাকলে আপনি যে কোনো ডেপতে গিয়েই ফ্লেক্সিবলি ডেভেলপ করতে পারবেন। আচ্ছা, একজন বলতেছিলেন যে কিভাবে হচ্ছে আপনারা কোডিং ছাড়াও ডেভেলপ করতে পারেন কিনা। সোশ্যাল মিডিয়ার যে এআর গুলা থাকে, যেমন স্ন্যাপচ্যাটের কথা বললাম, দেন স্ন্যাপ এআর ছিল, বাট স্ন্যাপ এআর রিসেন্টলি ক্লোজ হয়ে যাবে, ফেসবুক আর হচ্ছে ইনস্টাগ্রামেরটা ক্লোজ হয়ে যাবে, সো ওখানে হয়তো ডেভেলপ করা পসিবল হবে না। বাট লেন্স স্টুডিও আর হচ্ছে আপনার ইফেক্ট হাউস, যেটা টিকটক আর স্ন্যাপচ্যাটের জন্য কাজ করে, সেগুলোর ক্ষেত্রে আপনি ডেভেলপ করতে পারবেন। এটাতেও হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে কোডিং লাগে না। সো একটু যদি হচ্ছে এনভায়রনমেন্ট আপনাদেরকে দেখাই। সো এটা হচ্ছে আপনাদের লেন্স স্টুডিওর এনভায়রনমেন্ট। এটাতে বেসিক্যালি আপনার এরকম হচ্ছে আপনারা এটা যদি প্রেজেন্ট না হয়, আপনারা হচ্ছে প্রেফারেন্সে যাবেন, প্রেফারেন্সে গিয়ে ক্লিক করলে আপনার হচ্ছে এই মডেলগুলো আসে, আপনি হচ্ছে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। দেন এখানে হচ্ছে আপনার ধরেন কিছু অ্যাসেট আপনি ইউজ করবেন, কিছু 3D মডেল ইউজ করবেন। ধরেন এই হ্যাটটা হচ্ছে বসাবেন। আচ্ছা, এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এখানে ধরে ধরে আপনি জাস্ট এগুলোর জন্য কোনো কোডিং করতে হচ্ছে না, জাস্ট হচ্ছে আপনি এখানে ধরবেন, ধরে এটাকে আপ এন্ড ডাউন করতে পারবেন। ছিল, আচ্ছা, যেখানে একটা ফেস অক্লুডার আছে ম্যাম সেটা, এগুলো পেইড না ফ্রি? এটা ফ্রি, এগুলো ফ্রি। ক্ষেত্রে কোডিং এর ক্ষেত্রে কোনগুলা ভালো হবে? বুঝিনি ভাই, কোশ্চেন বুঝিনি। কোডিং এর ম্যাম ক্ষেত্রে, কোডিং এর ক্ষেত্রে মানে কোনটা ইউজ করলে ভালো হবে বা কোডিং এর ক্ষেত্রে ইউনিটি আর হচ্ছে আনরিয়েল ইঞ্জিন সবচেয়ে বেশি ইফেক্টিভ, সবচেয়ে বেশি ফ্লেক্সিবল, আপনি সব ধরনের কাজই করতে ম্যাম পারবেন। কোডিং এটা একটু দেখায় দিলে ভালো হতো। আচ্ছা, আনফরচুনেটলি আমার এই ল্যাপটপে হচ্ছে ইনস্টল করা নেই, আমার হচ্ছে আরেকটা ল্যাপটপ ইনস্টল করা ছিল, বাট ওটা এখন আমার কাছে অ্যাভেলেবল নেই, এই জন্য দেখাতে পারছি না। বাট কোডিং এর ক্ষেত্রে বেসিক্যালি আপনি এখানেও কিন্তু কোডিং করতে পারবেন। এই যে এখানে আপনার ধরেন এখানে যে ফেস অপলোডারটা আছে, এটা কিন্তু আগে থেকে প্রি মেড, আপনি জাস্ট এখান থেকে মডেলগুলো নামাইছেন আর হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করে কাজ করা শুরু করে দিয়েছেন। এখানে কিন্তু আপনি চাইলে এই যে এখানে প্লাস সাইনে দেখবেন স্ক্রিপ্ট থাকে, এই স্ক্রিপ্টটাতে গিয়ে আপনি যখন ক্লিক করবেন,
স্ক্রিপ্ট কোথায় শো করে? ম্যাম এই ক্ষেত্রে iOS বা অ্যান্ড্রয়েড বা উইন্ডোজ এগুলা কোনো ডিফারেন্স বা লিমিটেশন আছে কোনোটার ক্ষেত্রে কোনো? স্ন্যাপচ্যাটের ক্ষেত্রে হচ্ছে এটা তো হচ্ছে অ্যাপে যাচ্ছে, বেসিক্যালি আপনার স্ন্যাপচ্যাট থেকে আপনি অ্যাক্সেস করতে পারতেছেন আপনার ফোন থেকে। স্ন্যাপচ্যাট iOS অ্যান্ড্রয়েড দুইটাই সাপোর্টেড। এখানে আমি অ্যাকচুয়ালি এই স্লাইডটাতে দিয়ে রাখছি আপনাদের কোনগুলো iOS সাপোর্টেড কোনগুলো অ্যান্ড্রয়েড। ম্যাক্সিমামই অ্যান্ড্রয়েড সাপোর্টেড, iOS অ্যান্ড্রয়েড দুইটাই সাপোর্ট করে। জাস্ট হচ্ছে এআর কিট যেটা, এটা জাস্ট iOS সাপোর্ট করে, আর এআর কোর জাস্ট অ্যান্ড্রয়েড সাপোর্ট করে। বাকিগুলো সবই হচ্ছে আপনার iOS অ্যান্ড্রয়েড সাপোর্ট করে। কিছু কিছু হচ্ছে ওই যে ওয়েব এয়ার গুলা তো আপনারা সব দিক থেকেই অ্যাক্সেস করতে পারতেছেন। আর আরো কিছু থাকে যেগুলো মাইক্রোসফট উইন্ডোজ সবগুলাই সাপোর্ট করে। এগুলো হচ্ছে আরেকটু এক্সপ্লোর করলে দেখে নিতে পারেন। বাট ডিপলি যদি ডেভেলপমেন্ট জানতে হয় দেন ইউনিটি অ্যান্ড আনরিয়েল ইঞ্জিন সবচেয়ে বেশি ফ্লেক্সিবল। আর হচ্ছে জাস্ট হচ্ছে আপনার ধরেন একটা হয়তো কাউকে ডেমো করে দেখাইতে হবে। আপনি যদি জাস্ট ডেমো করে দেখাইতে চান তাহলে এখানে দেখবেন, এই যে এখানে দেখবেন কিছু প্রি মেড করাই থাকে। আপনি এগুলো হচ্ছে ক্লিক করে করে খুলেও দেখতে পারেন যে কিভাবে করা হয়েছে। এগুলোতে আপনার কোডিং ইনিশিয়ালি লাগতেছে না, বাট আপনি যখন ডিপে ডিজাইন করতে যাবেন তখন দেখা যাবে যে যে ডেমো ভার্সন গুলো দেওয়া আছে সেইগুলো দিয়ে আপনার কাজ হচ্ছে না, দেখা যাচ্ছে আপনাকে হয়তো আরো কিছু ফ্লেক্সিবিলিটি অ্যাড করতে হচ্ছে। সো ধরেন আপনার একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, ওই ব্যাকগ্রাউন্ডের সাথে আপনি ইন্টারেক্টিভিটি দিবেন। ধরেন এই পিছনের এই জিনিসগুলা হচ্ছে আপনার হাতের সাথে মুভ করবে। সো এরকম যদি আপনি ইন্টারেক্টিভিটি অ্যাড করতে চান তখন কিন্তু আপনার আরো ডিপে কোডিং করে করে ওগুলা ইমপ্লিমেন্ট করতে হবে, যেগুলোর প্লাগইনস হয়তো অ্যাভেলেবল না, যেগুলোর কোড হয়তো আগে থেকে অ্যাভেলেবল না। তো আপনার যদি একদম ফ্লেক্সিবলি শিখতে হয় তখন হচ্ছে আপনার লাগবেই মাস্ট কোডিং। বাট আপনার যদি মনে হয় জাস্ট আপনি ফান এন্ড গেমস এর জন্য করবেন তখন আপনি এই ধরনের লেন্স স্টুডিও, ইফেক্ট হাউস এগুলো ইউজ করতে পারেন। বা হ্যাঁ, এগুলাতেই হচ্ছে বেসিক্যালি নন কোডেড ভার্সন। সো এগুলো এক্সপ্লোর করতে পারেন ইনিশিয়ালি কাজ করার জন্য। আই থিংক ইনিশিয়ালি শেখার জন্য এগুলোতে শিখতে পারেন। বাট ফার্দার হচ্ছে আপনার যখন আরো ওই যে বললাম যখন আপনি ক্লায়েন্ট লেভেলে কাজ করতে যাবেন, ফ্লেক্সিবিলিটি অ্যাড করতে হবে, তখন আপনাকে কোডিংটা মাস্ট জানাই লাগবে, আসলে আলটিমেটলি জানাই লাগবে। সো কোডিং ভয় করে আসলে লাভ নেই। আর আসলে আই থিঙ্ক ভয় করার কিছু নাই, ইনিশিয়ালি কঠিন লাগলেও আস্তে আস্তে আসলে বোঝা হয়েই যায়। আর চ্যাট জিপিটির কারণে আরো ইজিলি বোঝা যায় যে কোথাও আটকে গেলে সেখান থেকে খুব ভালো অ্যাসিস্ট্যান্স পাওয়া যায়। সো আমি রেকমেন্ড করবো আপনারা চ্যাট জিপিটি থেকেও হচ্ছে একটু আইডিয়া নেবেন। এমন ভাবার দরকার নেই যে আমি কোরলি শিখবো। চ্যাট জিপিটি ইউজ করে যদি আপনি 10 মিনিটের কাজ 5 মিনিটে করতে পারেন তাহলে অবভিয়াসলি ইউজ করবেন। আচ্ছা, এবার হচ্ছে একটু আগাই ফিউচার ট্রেন্ড নিয়ে কথা বলি। বেসিক্যালি অগমেন্টেড রিয়েলিটির ইউজ কেস বেড়েই যাচ্ছে। মার্কেট ভ্যালু যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট সাইজ হচ্ছে দিন দিন বাড়তেছে, অ্যান্ড প্রজেক্ট করা হচ্ছে 2031-এর মধ্যে 330 মিলিয়ন হচ্ছে এটার মার্কেট ভ্যালু হবে। অ্যান্ড ওকে, আমরা কিছু ন্যাভিগেশন মার্কেট, অগমেন্টেড রিয়েলিটি ন্যাভিগেশন মার্কেট যেটা ছিল ওই যে আমরা লাস্ট টাইম যেটা দেখেছিলাম, এটা একটু স্পেসিফাইড ক্ষেত্রে প্রজেকশন, যেটা হচ্ছে আমরা ম্যাপিং এর ক্ষেত্রে ইউজ করা হচ্ছিল। সেই প্রজেকশন অনুযায়ী হচ্ছে 2029-এর মধ্যে ইউএসডি 1.17 থেকে 6.33 বিলিয়নে যেতে পারে এটার মার্কেট সাইজ। আচ্ছা, এখান থেকে হচ্ছে জাস্ট আপনাদেরকে ফোকাস করতে বলবো যে এআর কিট ডিভাইসেস ইনক্রিজ হইতেছে। মানে এআর কিট সাপোর্ট করে এমন ডিভাইসেস গুলো ইনক্রিজ করতেছে, এবং ইউজারও হচ্ছে ইনক্রিজ করতেছে। যারা অ্যাক্টিভলি এআর ফিল্টার্স এন্ড এআর অবজেক্টস ইউজ করতেছে, সেই ডিভাইসেস গুলো ইনক্রিজ করতেছে ওভার টাইম। সো এটা এখান থেকে ট্রেন্ডটা এন্ড পপুলারিটিটা বোঝা যাচ্ছে যে মানুষ আস্তে আস্তে হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি অ্যাডপশনের দিকে আগাচ্ছে। অ্যান্ড কম্পেটেবল ডিভাইসেস হচ্ছে ওয়েবিয়ার ডিভাইসেস বেড়ে যাচ্ছে 2023 এর মধ্যে। এটার মানে ওয়েবিয়ার ডিভাইসেস গুলা আরো অ্যাক্সেসিবিলিটি বাড়ছে, অ্যান্ড অ্যাক্টিভ ইউজার্সও আগের থেকে অনেকটুকুই বেড়েছে। 93 ছিল, আই থিঙ্ক এটা মিলিয়নে ছিল, অ্যান্ড সেটা হচ্ছে 2023 মিলিয়নে ইনক্রিজ হয়েছে জাস্ট এক বছরের মাথাতেই।
আচ্ছা, কেউ মেবি হচ্ছে হ্যান্ড রেজ করেছিলেন। কারো কোনো কোশ্চেন থাকলে ডিরেক্টলি করে ফেলেন। ম্যাম, আউটসোর্সিং এর ক্ষেত্রে জিনিসটা কিভাবে অ্যাপ্রোচ করা উচিত? আউটসোর্সিং বলতে মানে আপনি ফ্রিল্যান্সে কিভাবে ইউটিলাইজ। ফ্রিল্যান্সিং, হ্যাঁ ফ্রিল্যান্সিং। আচ্ছা আচ্ছা, বেসিক্যালি আপনি যদি হচ্ছে একটু ঘাটাঘাটি করেন ফ্রিল্যান্সিং যে সাইট গুলা থাকে ওখানে কিন্তু গেলেই হচ্ছে দেখতে পারবেন যে ওনারা হচ্ছে এআর সার্ভিসেস দিচ্ছে। ওরা যেভাবে নেয় যে ওরা জাস্ট সফটওয়্যার সাপোর্টটা নেয়, আপনাদেরকে হয়তো একটা ফিল্টার ডেভেলপ করে দিতে বলবে বা একটা গেম ডেভেলপ করে দিতে বলবে ওনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আপনারা হচ্ছে একটু ফ্রিল্যান্সিং যে সাইট গুলো থাকে যেমন ফ্রিল্যান্সার, তারপরে হচ্ছে ওই যে আম খুবই পপুলার আপওয়ার্ক, ফাইবার, ফাইবার। হ্যাঁ আপওয়ার্ক, ওখানে গিয়ে হচ্ছে এআর ডেভেলপমেন্ট গেমস বা এআর এর উপরে সার্চ করলে আপনি দেখতে পারবেন যে ওখানে ওয়েব এআর ডেভেলপমেন্টের জন্য আলাদা পোর্টফোলিও করে, দেন গেম এআর বেস গেম ডেভেলপমেন্টের জন্য হয়তো অনেকে আলাদা প্ল্যাটফর্ম করে। সো ওইটা হচ্ছে আপনার অনুযায়ী, আপনার ফ্লেক্সিবিলিটি অনুযায়ী বা আপনার প্রফিসিয়েন্সি অনুযায়ী আপনি আপনার প্রোফাইল ওভাবে ডেভেলপ করবেন। সো হ্যাঁ, ওগুলো একটু ঘেটে দেখলে আপনি হচ্ছে বুঝতে পারবেন। ওখানে প্রাইসিং গুলোও চেক করতে পারেন যে ওনারা কিভাবে প্রাইসিং করে, কিভাবে আপনি আপনার প্রাইসিং করতে পারেন। সো হ্যাঁ, ওগুলো গো থ্রু করে দেখতে পারেন। তো স্কোপ আছে, ওখানেও স্কোপ আছে। করতে চাইলে ও ঘেটে দেখবেন ওখানে ভালোই রেটিং পাচ্ছে। সো রেসপন্স ভালো ওখানে। ম্যাম, ফ্রিল্যান্সিং থেকে আমরা কি কি শিখতে পারি বা কি কি জানতে পারি? বুঝিনি, একটু আবার বলুন। ফ্রিল্যান্সিং থেকে আমরা কিভাবে কি করতে পারি এটা বললে। আচ্ছা, ফ্রিল্যান্সিং এ বেসিক্যালি হচ্ছে ধরেন আমি যে কাজগুলো একটু আগে আপনাকে এক্সপ্লেন করলাম যে ফিল্টার ইউজ করা, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, অথবা অগমেন্টেড রিয়েলিটি দিয়ে আমরা যা যা করে থাকি, কোনো গেম ডেভেলপ করা, বেসিক্যালি এই গেম ডেভেলপ, তারপরে ফিল্টার করা বা চেঞ্জ করা, এই 3D মডেল আনা, দেন ওটার সাথে ইন্টারেক্টিভিটি আনা, এই ধরনের কাজগুলোর জন্য বেসিক্যালি এই ধরনের কাজগুলো আপনি বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে গিয়ে সেল করতে পারেন। এগুলো করে বিভিন্ন ধরনের ক্লায়েন্ট থাকে, মানে আপনি গ্লোবাল নেটওয়ার্ক যদি রিচ করতে চান সেই গ্লোবাল অ্যাক্সেসটা হচ্ছে এই ফ্রিল্যান্সিং সাইট গুলাতে পেতে পারেন। যেমন ফাইবার, আপওয়ার্ক, এই সাইট গুলোতে গিয়ে আপনি হচ্ছে আপনার ডেমো প্রজেক্ট গুলো প্রেজেন্ট করবেন। কারোর যদি আপনার কাজ পছন্দ হয় সেই অনুযায়ী হচ্ছে আপনি তাদেরকে সফটওয়্যার ভার্সনটা হচ্ছে আপনি সেল করতে পারবেন আর কি বেসিক্যালি। সো হ্যাঁ, একটু এক্সপ্লোর করলেই আপনি বুঝতে পারবেন কিভাবে করা যায়। আচ্ছা, তো সোশ্যাল এন্ড ইকোনমিক ইম্প্যাক্ট ইনক্রিজ। আচ্ছা, আহ, আমরা যে আমাদের যে একটা আগের প্রজেক্ট দেখেছিলেন যে এআর মিরর, যেটা আম, এটার কথা বলছিলাম, এআর মিরর। বেসিক্যালি এআর মিরর দিয়ে আমরা হচ্ছে আরো কিছু সার্ভিসেস প্রোভাইড করি। যেমন কেউ যদি ট্রেন হতে চায় কোনো একটা, ধরেন হচ্ছে আমার ক্ষেত্রে যেটা হচ্ছিল যে আমার একটা সময় খুবই ইচ্ছা ছিল যে ইন্ডাস্ট্রিয়াল কাজ শিখবো বা ইন্ডাস্ট্রিতে গিয়ে হচ্ছে কাজ করব। বাট সমস্যা হতো যে ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে একটা প্রবলেম আমরা ফেস করি যে আমাদের ইন্ডাস্ট্রি গুলো, মানে ফ্যাক্টরি গুলো আমাদের শহর থেকে, মেইন শহর থেকে অনেক দূরে দূরে হয়, এবং ওখানে থাকা খাওয়ার ব্যবস্থাও একদম খুব একটা ডেভেলপ থাকে না। সো দেখা যায় যে যে কোনো ধরনের এমপ্লয়ি থাকুক না কেন, ওদেরকে ওখানে গিয়ে ট্রেন আপ হওয়াটা একে টাইম কনজিউমিং, কস্টিং যাচ্ছে, তাছাড়া হচ্ছে আপনাদের একটা হ্যাসেল ফেস করতে হচ্ছে। অ্যান্ড অলসো আমরা যখন ছোট থাকি, আমরা ভার্সিটিতে পড়াশোনা করি, দেখা যায় যে সেখানকার অ্যাক্সেস আমাদের কাছে থাকে না, বাট স্টিল আমরা শিখতে চাই। তো সেক্ষেত্রে আমাদের এই এআর মিরর কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের ট্রেনিং এর জন্য হচ্ছে হেল্পফুল হতে পারে। যে ধরেন কোনো একটা মেশিনারি হচ্ছে আপনি ইউজ করে দেখতে চাচ্ছেন, 3D মডেলে সেই মেশিনারিটা আপনার সামনে আসবে এবং আপনি সেটার সাথে ইন্টারেক্ট করে ভার্চুয়ালি বুঝে নিতে পারছেন যে আচ্ছা এটা করা যাবে না, ওটা করা যাবে না, বা হচ্ছে কিভাবে আমি এই মেশিনটা ইউজ করলে কিভাবে আমি এই আউটপুটটা পাবো, বা এই প্রবলেমটা হতে পারে। এই ধরনের ট্রেনিংও হচ্ছে, এই ধরনের ডিস্টেন্স লার্নিং বা ট্রেনিং এই ধরনের অগমেন্টেড রিয়েলিটিতেই হচ্ছে দেওয়া পসিবল। সো
এটা আমাদের এডুকেশনাল অ্যাক্সেসটাকে এনহ্যান্স করতেছে। আমরা হয়তো বাসাতে বসেই আমরা হ্যান্ডস অন একটা ধারণা পেয়ে যাইতেছি ভার্চুয়ালি। আমাদের হয়তো প্রেজেন্ট থাকতে হচ্ছে না সেখানকার ফ্যাক্টরিতে বা দূরে যেতে হচ্ছে না। এবং হচ্ছে এই যে নিউ জব ক্রিয়েশন হচ্ছে, আপনারা যদি হচ্ছে এআর এ ইন্টারেস্টেড থাকেন, আপনারা আজকে জানলেন যে এই ধরনের কাজ দিয়ে নতুন নতুন প্রজেক্ট এন্ড প্রোডাক্ট ইনোভেট কেউ কি হচ্ছে হ্যান্ড রেজ করছেন? আপনারা একটু কোশ্চেন করে ফেললেন, আমি আসলে হ্যান্ড রেজ দেখতে পারি না তো। হ্যাঁ বলেন। Miss, like how social economic is connected to the AR or or AI? একটা হচ্ছে সোশ্যাল ইম্প্যাক্টের, যেটা আমি প্রথমেই হচ্ছে আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে কিভাবে করে আমাদের একটা ফিল্টার একটা খুবই হোলসাম ইম্প্যাক্ট ক্রিয়েট করেছিল। একটা স্কুলের কথা বলেছিলাম যেখানে এই ফিল্টার্স গুলো ইউজ করে বাচ্চারা নতুন নতুন কাজ শিখছিল এবং নতুন নতুন চ্যালেঞ্জেস নিচ্ছিল। আমরা কেউ এক্সপেক্টও করিনি যে কেউ এই ধরনের ফিল্টার ব্যবহার করবে, কিন্তু এই ছোট ছোট বাচ্চাগুলোই হচ্ছে এই ফিল্টার গুলো ব্যবহার করে বেসিক্যালি ওদের লার্নিং প্রসেসটা আপনি হচ্ছে খুবই মজার করে হচ্ছে প্রেজেন্ট করছেন এবং ওরা এটাকে একটা গেম হিসেবে নিয়ে নতুন নতুন জিনিস শিখছে, নতুন নতুন কাজ করে দেখাচ্ছে। সো এটা এক ধরনের একটা সোশ্যাল ইম্প্যাক্ট হতে পারে। এবং এখানে আমি আরো কিছু সোশ্যাল ইম্প্যাক্ট হচ্ছে লিস্ট ডাউন করেছি এবং এটা নিয়ে আমি আসলে কথা বলছি যে সোশ্যাল ইম্প্যাক্ট কি কি পড়তে পারে, যেটা আমরা বললাম যে এডুকেশনাল অ্যাক্সেসটা আমাদেরকে বাড়িয়ে দিচ্ছে। ইকোনমিক ইম্প্যাক্টের ক্ষেত্রে যেটা বললাম যে নিউ জব ক্রিয়েশন করে দিচ্ছে, যেমন আপনাদের মধ্যে অনেকেই এআর ডেভেলপ করে যে আপনারা ফ্রিল্যান্সিং এর কথা বললেন, ফ্রিল্যান্সিং করে আপনাদের নিজের ইকোনমিক স্টেটটাকে আপনারা ডেভেলপ করছেন, ইনহ্যান্স করছেন। দেন হচ্ছে বিভিন্ন ধরনের বিজনেস, আমরা আরেকটা এক্সাম্পলও দিয়েছিলাম এআর মিরর নিয়ে, যেটা আমরা ফ্যাশন টেক উইকে বলেছিলাম, প্রেজেন্ট করেছিলাম। ইভেন আমরা মার্কেটিং এর জন্য অনেক ব্র্যান্ডকে আমরা এআর সাপোর্ট দিয়ে থাকি। বিভিন্ন হচ্ছে সিজিআই এআর সাপোর্ট, এই ধরনের ব্র্যান্ড প্রমোশন দেখা যায় যে ওনাদের কাস্টমার এন্ডে খুব ভালো রেসপন্স পাওয়া যায়। সো এতে করে ওনাদের বিজনেসেও কিন্তু হচ্ছে খুবই একটা ভালো রেসপন্স ওনারা পাচ্ছেন। যেমন অনেকেই হচ্ছে গেমিফাইড ওয়েতে ওনাদের ব্র্যান্ডকে ওনারা প্রমোট করাতে পাচ্ছেন। সো এটাতে করে হচ্ছে বিজনেসেও খুবই কম কস্টে ওনাদের খুব ভালো রিচ আউট ওনারা পেতে পারতেছেন। এআর অ্যাসিস্টেড হেলথ কেয়ার, বেসিক্যালি এই পয়েন্টটা দিয়ে যেটা বোঝাতে চাচ্ছি, এটা হয়তো আপনাদেরকে লাস্ট ক্লাসে সুপার ইম্পোজিশন এআরটা বোঝানোর সময় আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা একটা পিকচার ছিল যে হাতের উপরেই আপনারা বোন গুলা স্ট্রাকচারটা দেখতে পারতেছেন। সো বেসিক্যালি জি ম্যাম, লাস্ট ক্লাসে দেখেছিলাম। এক্স্যাক্টলি। সো বেসিক্যালি আপনার ধরেন কাউকে ফার্স্ট এইড একটা দিতে হবে, সাপোর্ট দিতে হবে, কিন্তু আপনি জানেন না কিভাবে দিতে হবে। সেক্ষেত্রে আপনাকে কেউ যদি ভিডিও কলে থেকে বা এআর এ আপনি যদি তাকে দেখতে পারেন, দেখে আপনি এআর এ যদি আপনি ইনস্ট্রাকশন গুলো দেখতে পারেন যে এখন আপনাকে এখানে প্রেস করতে হবে, করে হয়তো আপনি সিপিআর দিতে পারলেন কাউকে, সিপিআর এর কোন পয়েন্টে আপনাকে একটা মানুষকে সিপিআর দিতে হচ্ছে সেটা বুঝতে পারলেন। সেগুলো হচ্ছে আপনি যখন এআর এ দেখতে পারবেন তখন দেখতে পারবেন যে ইনস্ট্রাকশন আপনাকে দেওয়া হচ্ছে। সো এভাবে করে আপনারা হেলথ কেয়ারেও এআর কে ব্যবহার করতে পারেন। দেন আমরা যে লাস্ট ক্লাসেও হচ্ছে এক্সাম্পল দিচ্ছিলাম যে কিভাবে গুগল ম্যাপে আমরা হচ্ছে গুগল ম্যাপ বা এ ধরনের অ্যাপ্লিকেশন, এআর অ্যাপ্লিকেশন ইউজ করে যে কোথায় ধরেন আপনি নতুন কোনো একটা এলাকায় গেলেন বা আমাদের দেশে অন্য কোনো দেশের মানুষ বেড়াতে আসলো, ট্যুরে আসলো, এসে হয়তো কিছুই বুঝতে পারছে না যে কোথায় থাকবে বা কোন রেস্টুরেন্টটা ভালো হবে, কোন রেস্টুরেন্টের মেনু কি দেখার জন্য হয়তো বারবার ঢুকে গিয়ে দেখতে হচ্ছে, টাইম ওয়েস্ট হচ্ছে, দেন একটা কস্ট যাচ্ছে, দেন হচ্ছে হয়তো কোনো রুট বুঝতে পারছে না, যেটা ম্যাপে দেখছে সেটা হয়তো অনেক সময় রিলেট করা পসিবল হচ্ছে না যে অ্যাকচুয়ালি কোন দিক দিয়ে যাবে। সেক্ষেত্রে এই ধরনের এআর এর ইমপ্লিমেন্টেড কোনো অ্যাপ্লিকেশন যদি থাকে সেটা কিন্তু আমাদের ট্যুরিজমকেও অনেক ইনহ্যান্স করবে, তো সেটা কিন্তু আমাদের ইকোনমিক একটা ভালো বুস্ট আপ দিবে। দেন রিমোট ওয়ার্ক এক্সপানশন, আপনাদের যেটা বুঝালাম একটু আগে, ট্রেনিং ও আমরা রিমোটলি নিতে পারবো, অথবা হচ্ছে আপনারা রিমোটলি যেভাবে ফ্রিল্যান্সিং করেন সেক্ষেত্রে হচ্ছে রিমোট ওয়ার্কের অ্যাক্সেসিবিলিটি দিচ্ছেন। দেন অ্যাডভার্টিজমেন্টের জন্য যেটা বললাম যে মার্কেটিং এ অনেক সময় ইউজার ইন্টারেক্টিভিটিটা ব্র্যান্ড প্রমোশনের ক্ষেত্রে খুবই হেল্প করে।
দেন কালচারাল আন্ডারস্ট্যান্ডিংটা বেসিক্যালি হচ্ছে, ধরেন আপনি কোনো একটা মিউজিয়ামে গেলেন, মিউজিয়ামে গিয়ে আপনি জাস্ট দেখতেছেন যে হ্যাঁ আচ্ছা আগেকার মানুষজন এই কি ধরনের জিনিসগুলো ব্যবহার করে, অথবা হয়তো বুঝতে পারতেছেন না যে কিভাবে ব্যবহার করে। সেক্ষেত্রে আপনি যদি অগমেন্টেড রিয়েলিটিতে একদম তাদের এনভায়রনমেন্টে কিভাবে করে তারা এগুলা ইউজ করতো বা এগুলা কি, এটা যদি এখন মাঝে মধ্যে দেখা যাবে যে মিউজিয়ামে গেলে সবসময় আপনি কোনো অ্যাসিস্ট্যান্ট পান না যে আপনাকে বুঝাই দিবে। সেক্ষেত্রে এআর কিন্তু আপনাকে হেল্প করতে পারে যে প্রত্যেকটা অবজেক্ট হচ্ছে কি এবং কেন ইউজ হতো, এগুলো হয়তো পয়েন্টার দিয়ে দিয়ে আপনাকে দেখায় দেওয়ার হচ্ছে একটা ওয়ে থাকে। সো এতে করে আপনারা যে কোনো ধরনের দেশে যান বা হচ্ছে যে কোনো জায়গায় যান, সেখানকার কালচারটা তাড়াতাড়ি হচ্ছে আপনারা বুঝতে পারেন বা ধরতে পারেন, বা তাদের হিস্ট্রিক্যাল মোমেন্ট গুলাকে ওরকম সময়টাকে আপনি বুঝতে পারেন, গ্র্যাব করতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের এআর খুবই ইউজফুল এবং ইম্প্যাক্টফুল। সো এগুলোই হচ্ছে আমাদের সোশ্যাল আর ইকোনমিক ইম্প্যাক্ট। এডুকেশনাল ইম্প্যাক্ট আই থিঙ্ক আমাদের ডিসকাশনেই চলে এসেছে। তাছাড়া এছাড়াও যদি আমি আর একটু এমফাসাইজ করি, যেমন এনহ্যান্সড এঙ্গেজমেন্ট, যেটা আমরা বললাম যে একটা এক্সাম্পল আমি বারবার হচ্ছে বলি যে স্কুলটার কথা বলছিলাম যে এআর ইউজ করে ওরা নতুন নতুন ভালো ভালো বিহেভিয়ার শিখছে। সো এটা যদি আপনি জাস্ট একটা বাচ্চাকে এভাবেই বলতেন যে শুনো নতুন নতুন ভালো ফ্রেন্ড বানাবা, এটা কিন্তু ওই বাচ্চাটার জন্য অত একটা ইম্প্যাক্টফুল হতো না। তাকে যখন একটা গেমের মাধ্যমে তাকে চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে যে দেখো তো তুমি একটা নতুন মানুষের সাথে ফ্রেন্ড বানাতে পারো কিনা, বা দেখো তো আজকে তোমার একটা চ্যালেঞ্জ, তুমি স্কুলটা আজকে ক্লিন করো, এই গেমিফাইড ওয়েতে আপনি যখন একটা বাচ্চার সামনে এই ধরনের প্রেজেন্ট করতেছেন, তখন কিন্তু রেসপন্সটাও ওভাবেই পাচ্ছেন। নর্মালি একটা বাচ্চাকে বললে যে রেসপন্সটা পাইতেন, সেটার থেকে অনেক ভালো রেসপন্স পাচ্ছেন, এবং ওরা একটা গেম হিসেবে নিজেদেরকে ডেভেলপ করতেছে। সো এভাবে করে আপনারা হচ্ছে ইম্প্যাক্ট ফেলতে পারেন আপনাদের এআর অ্যাপ্লিকেশনস দিয়ে। দেন হচ্ছে যে কোনো ধরনের, আমরা যখনই হচ্ছে পড়াশোনা করতাম, এতদিন আমরা সবসময় 2D তে পড়াশোনা করে এসেছি, 2D তে জাস্ট লাইন পড়ে 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 বুঝতাম। বাট এই লাইনগুলোই যদি হচ্ছে যা বুঝাইতে চাইতেছে, বা এই 2D পিকচার্স গুলো যদি আমাদের কাছে 3D তে চলে আসে, তাহলে কিন্তু আমাদের বুঝতেও হচ্ছে ইজিয়ার হয়ে যায় যে অ্যাকচুয়ালি জিনিসটা রিয়েল লাইফে কেমন। রিয়েল লাইফে যে জিনিসটা মানে আমরা হয়তো এখন গিয়ে ইন্টারনেটে বারবার চেক করে দেখতে হচ্ছে, আপনি যদি চান আপনার বইয়ের যেই পিকচার্স 2D পিকচার্স গুলো থাকে সেগুলোর উপরে আপনি এআর ইমপ্লিমেন্ট করতে পারেন, যে আপনি পিকচারটাকে স্ক্যান করবেন আর সাথে সাথে 3D মডেলটা আপনার চোখের সামনে ভেসে উঠবে, এবং আপনি বুঝতে পারবেন যে রিয়েল লাইফে অ্যাকচুয়ালি জিনিসটা দেখতে কেমন। দেন হচ্ছে পার্সোনালাইজড লার্নিং এন্ড ট্রেনিং এর কথা আমি আগেই মেনশন করেছি। দেন হচ্ছে ক্রিয়েটিভিটি এন্ড ক্রিটিক্যাল থিঙ্কিং, আপনি ধরেন হচ্ছে একটা আজকে পিকচার ড্র করেছেন, এই পিকচারটাতেও কিন্তু আপনি বিভিন্ন ধরনের 3D এলিমেন্ট দিয়ে সেটাকে আরো ফান এন্ড ইন্টারেক্টিভ করতে পারেন, যেটা আপনার ক্রিয়েটিভিটিকে অনেক ইনহ্যান্স করতে পারে। দেন ডিস্টেন্স লার্নিং আছে, সেম কথাই আসতেছে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ লার্নিং এন্ড কমিউনিকেশন, এটার কথা হচ্ছে এর আগেও শো করেছিলাম লাস্ট ক্লাসে, যে ধরেন হচ্ছে আপনি কোনো একটা দেশে গেছেন কিন্তু হচ্ছে মেনুটা বুঝতে পারতেছেন না বা কোনো একটা লেখা বুঝতে পারতেছেন না, আপনি এআর ফিল্টার ধরলে সেই ফিল্টারটা ইজিলি আপনাকে আপনার ভাষাতে ইয়ে করে দেখাবে, ট্রান্সলেট করে দেখাবে। তো সেটা করাও পসিবল, সেটাও আমাদের এডুকেশনে অনেক হেল্প করতেছে। দেন কস্ট এফেক্টিভ সলিউশন নিয়ে আসতেছেন। একটা এক্সাম্পল যদি আবার ড্র করি, যে ট্রেনিং এর জন্য, ওয়ার্কশপের জন্য কিন্তু অনেক কস্টিং হচ্ছে মানুষ করে, ওখানে যাওয়ার কস্টিং যেটা লাগতেছে, দেন ওখানে আপনাকে একটা মানুষ শিখাচ্ছে, ট্রেন করতেছে, সেটারও একটা কস্টিং যাচ্ছে। সো এই কস্টিং গুলাও কিন্তু আপনি এসকেপ করতে পারেন এই এআর বা ভার্চুয়াল এডুকেশনের মাধ্যমে। ইনক্লুসিভ এডুকেশন, যে এডুকেশন আমরা জাস্ট লাইন বাই লাইন পড়তেছি না, বাট আমরা ইন্টারেক্ট করতেছি, এবং আপনি যখন ইন্টারেক্ট করতেছেন ওই পড়াশোনা কিন্তু আপনার মাথায় খুব ভালো করে গেঁথে যাচ্ছে। সো এটাও একটা ইনোভেটিভ ওয়ে আর অ্যাপ্রোচ হতে পারে এডুকেশন ইন্ডাস্ট্রিকে আরো ইনহ্যান্স করার এবং ফান এন্ড ইন্টারেক্টিভিটিটা ইনক্রিজ করার, রাদার দেন জাস্ট পাস করা বা বই পড়া না থেকে আমরা আরো ফান এন্ড ইন্টারেক্টিভ ওয়েতে আমরা কিছু শিখলাম, এবং সেটা আমাদের অ্যাকচুয়ালি কাজে দিবে, আমাদের যেই নলেজের গেইন থাকে সেটাকে আরো ব্রড করবে। সো এটাই ছিল আমাদের আজকের সেশন।